হচ্ছে না, মেধার ভিত্তিতে কলেজে ভর্তি হচ্ছে। তো যাদের নাম্বারটা একটু কম রয়েছে, স্বভাবতই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা থাকে, একদম রুরাল এরিয়া বা গ্রাম সাইডের স্টুডেন্টরা খুব লাখ লাখ টাকা খরচা করে প্রাইভেট কলেজে তারা পড়তে পারে না। বা কিছু অভিভাবক আপনারা এমনও আছেন যে চাইছেন ছেলে বা মেয়ের জন্য একটা গুড এডুকেশন চাইবেন, তার জন্য একটা প্রপার কলেজ চাইছেন, সেটা প্রাইভেট কলেজ হোক, অসুবিধা নেই। যেমন হুগলি লোকেশনে বলুন, বা কল্যাণী লোকেশনে বলুন, বা কলকাতার মধ্যের দিকে বলুন, বা আপনারা এই বীরভূম এই সাইডের দিকে চাইছেন। কিন্তু কোন কলেজটা বেটার হবে, কি নিয়ে পড়াবো, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াবো না কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, না মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল, এই বিষয়টা নিয়ে একটা প্রপার গাইডেন্সের দরকার। কারণ আপনার ছেলে বা মেয়ে তার ইন্টারেস্ট কি আছে, সে কি নিয়ে পড়লে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে, অথবা ফিজিক্যাল গঠন অর্থাৎ শারীরিক গঠনের উপরও কিছু ডিপার্টমেন্ট ডিপেন্ড করে। যেমন আমার যদি চশমা থাকে, আমি কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ঠিক আছে, বাট আমি যদি সিভিল নিয়ে পড়তে যাই, অসুবিধাটা কি হবে, গরমের সময় যখন ফিল্ডে কাজ করব তখন অসুবিধা হবে। আমার ইচ্ছা আছে আমি ইন্ডিয়ান নেভিতে যাব বা আর্মিতে যাব বা গভর্নমেন্ট জব করব, সেক্ষেত্রে আমি কি নেবো? আমার ইচ্ছা আমি রোদে গরমে কাজ করতে পারবো না, এসি অফিসে বসে কাজ করব, খুব মোটা সোটা। দেখুন, লজ্জা করার কিছু নেই, আমি সহজভাবে বোঝাতে চাই। বা একটা ফিমেল, আপনার মেয়ে হতে পারে, আপনার ভাইজি হতে পারে, বা তোমাদের বোনও হতে পারে, বা বান্ধবী হতে পারে। একটা ফিমেলদের ক্ষেত্রে কি হয়, গ্রাম বাংলা স্টুডেন্ট যে চাই 17 বছর যদি মাধ্যমিক পাস করে, 18, 19, 20 বছর পার করবে, একটা নিজের জায়গাতে স্ট্যাবেল হবে, যদি কিছু উপার্জন করে বাড়ির পাশে দাঁড়ায় খুব ভালো, আর যদি উপার্জন নাও করে তার বিয়ে থা নিয়ে ভাবতে হয়। তাহলে কি এমন ডিপার্টমেন্ট নিয়ে তাকে পড়ালে তার বিয়ের চিন্তাটা আমাদের মাথায় আসবে না প্রথম, সে যাতে একটা চাকরি করে সেটা। অপরদিকে যদি আমি উচ্চ মাধ্যমিকের পর জেনারেল কলেজে পড়তে বলি, তাহলে তো অনেকটা লম্বা টাইম চলে যাচ্ছে, 2 বছরের উচ্চ মাধ্যমিক, তারপর আবার 3 বছরের কলেজ, 5 বছর। আর এইদিকে 3 বছর পরেই একটা ফিমেল স্টুডেন্টও চাকরি পাবে, কিন্তু সে কি নেবে, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, না অটোমোবাইল, না ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, না ইনফরমেশন টেকনোলজি, না কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। 42টারও বেশি আলাদা আলাদা বিষয় আছে। এই গাইডেন্সটা যদি তোমরা চাইছো আমার কাছ থেকে, সবার প্রথম বলবো একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ডেসক্রিপশনে, সেটাতে জয়েন করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা ফ্রি কেরিয়ার কাউন্সিলিং এর ফর্ম আছে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করো। তুমি কি হতে চাইছো তার জন্য আমাদের কাউন্সিলিং টিম তোমাদেরকে ফ্রিতে কাউন্সিলিং দিয়ে গাইড করে দেবে। সরাসরি আপনারা অভিভাবকরা চাইলে আমার সাথে বর্ধমান বা আমার মগরার অফিসে এসে কাউন্সিলিং করাতে পারেন আপনার ছেলের বা মেয়ের জন্য। যেহেতু রোদ গরমটা বেশি, আপনারা বাই ফোন কলও এটা করাতে পারেন। আর যদি স্টুডেন্ট তোমরা চাইছো আমাদের এই যে স্যার এত ঝামেলার ব্যাপারটা থাকে, ফর্ম ফিল আপ করানো, অ্যান্টি র্যাগিং বানানো, মেডিকেল ফিটনেস করা, এই পুরো প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ করতে হয়, এই রোদে গরমে স্যার এত হেডেক নিতে পারবো না, আপনি কিছু গাইডেন্স দিন, অফিস পর্যন্ত আসতে পারবো না, তাদের জন্য রাস্তা আছে, আমরা অনলাইনেও ফর্ম ফিল আপ থেকে শুরু করে বাকি প্রসেসটা করে দিয়ে থাকি। আমাদের টোটাল 2650 টাকা খরচা হয় যদি তোমরা চাও, আদারওয়াইজ আমি ফ্রিতে গাইডেন্স দিয়ে দেবো, ইউটিউবে ভিডিও দেখে নিজেরা করবে, কিন্তু ভুল হলে সেটা তোমার নিজের রিস্ক হবে। যাই হোক, আজকের এই ভিডিওটা আপলোড করার একটাই আমার উদ্দেশ্য, ইলেকশনের পর সেকেন্ড স্টেপটা তোমাদের কমপ্লিট হবে, এখন ফার্স্ট স্টেপ তোমাদের চলছে। যদি পুরো স্টেপটা আমাদের স্টেপ বাই স্টেপ করাতে চাইছো আমাদের কাছ থেকে, সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করবে। আর আপনারা অভিভাবকরা বা তোমরা স্টুডেন্টরা যদি এখন থেকে একটা বেস্ট কলেজে নিজের পছন্দ অনুযায়ী ডিপার্টমেন্টে সিট বুকিং করে রাখতে চাইছো, সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পাবে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে সরাসরি পলিটেকনিক কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য। থ্যাংক ইউ।